আর এক ফোনে বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটামুটি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। যেমনটা আপনাদের বলছিলাম, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেমন ওয়েদার থাকবে আজ সারাদিন এবং অবশ্যই এই উইকটাই বা কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছে। সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, হাওয়া অফিস কি বলছে? দেখো জুনেলা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা, মৌসুমী অক্ষরেখা ত্রিফলা কার্যত ওই বঙ্গে জলীয় বাষ্প আসতে শুরু করেছে এবং তার ফলেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত, এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তোমাকে জানিয়ে রাখবো যে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে অর্থাৎ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং এই মুহূর্তে কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। এবং যেটা দেখা যাচ্ছে যে রোদ ছায়ার যে পরিবেশ, অর্থাৎ কখনো মেঘলা আকাশ হচ্ছে, কখনো হালকা রোদ, এরকমটা দেখা যাবে। এবং সারাদিন ধরেই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতায়, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। তবে অস্বস্তি কিন্তু বজায় থাকবে, কারণ আর্দ্রতা রয়েছে, কার্যত অস্বস্তি কিন্তু বজায় থাকবে কলকাতায়। জুনেলা, বেশ, একেবারেই ধন্যবাদ সুদীপ্ত। আর দক্ষিণবঙ্গে যখন খবর জানলাম, একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখি। উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে থেকে উত্তরে বৃষ্টি বাড়বে। কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? পার্থ রয়েছে, আরো বিস্তারিত বলবে। পার্থ, একেবারে তাই। দেখো, আজও কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বেশ কিছু জেলায়। পাহাড় তো বটেই, সমতল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ডুয়ার্স, কোচবিহার এইসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিকেলের পর থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং মতো উঁচু পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের দুর্যোগ কিন্তু কাটছে না। গতকালও আমরা দেখেছি দিনভর দুর্ভোগে পড়তে হয় এবং এর বিশেষ করে পাহাড়ি এলাকায়। এবং নর্থ সিকিম, সেখানেও কিন্তু আগামী ২রা আগস্ট পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গের আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু ২ পাতলা করে বৃষ্টি হচ্ছে। দিনাজপুরে সেখানেও কিন্তু দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে। কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরের এই অংশে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং পাহাড়ে। আচ্ছা, বেশ, ধন্যবাদ পার্থ। যেমনটা আপনাদের বলছিলাম, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যখন এরকম ওয়েদার থাকছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু গত কয়েকদিন ধরে এরকম ধরনের ভারী বৃষ্টি হবে। জুলাইয়ে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। আর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু এই বৃষ্টি চলবে। আর লাগাতার বৃষ্টিতে মুর্শিদাবাদের ভরতপুরে প্লাবন পরিস্থিতি। জলে ভাসছে গড্ডা এবং গুন্দরিয়া পঞ্চায়েতের একাধিক গ্রাম। আরো বিস্তারিত বলবে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। কি পরিস্থিতি এখন? দেখো, রাত যত বেড়েছে তত জলমগ্ন হয়েছে একের পর এক গ্রাম। যে মৌরাক্ষী নদীর যে দুটো শাখা নদী রয়েছে, কানা মৌরাক্ষী এবং কুয়ে নদী, সেই নদীতে কিন্তু জলস্ফীতি হওয়ার ফলে বেশ কয়েকটি গ্রামের মধ্যে জল ঢুকেছে। হরিশ্চন্দ্রপুর, তারপর গড্ডা, জাগনি, এই সমস্ত গ্রামগুলো কিন্তু জল ঢুকছে। এখনো পর্যন্ত কিন্তু জল ঢুকছে গ্রামগুলোর মধ্যে। গতকালকে থেকেই তোমার মেসেঞ্জারে এবং তিলপাড়া থেকে তোমার জল যেহেতু ছাড়াই আর কি, সেই নদীগুলো থেকেই কিন্তু জল আসছে এবং সেই কারণে কিন্তু কিউআরটিউ নামানো হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা দ্রুত স্থানে পৌঁছে যায়। সেই কারণে কিন্তু প্রশাসনেরও সজাগ দৃষ্টি রয়েছে। যদিও গ্রামবাসীদের এখনো পর্যন্ত আতঙ্কের কোনো কারণ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। যে সমস্ত মানুষজন যে বাড়িতে জল ঢুকে যাবে তাদেরকে অন্য জায়গাতে নিয়ে এসে রাখারও ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে। বেশ, প্রণব সঙ্গে থাকো। আমাদের যে জমিগুলো চাষ করেছি, জমিগুলো তো ধান একদম হবে না। জলের মাঠে ধান পোতার পরে সব সঙ্গে সঙ্গে ডুবে গেল। আমাদের ভরতপুরে বিলের মাঠ পুরো ডুবে গেছে।
আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মুর্শিদাবাদের বরদপুরে প্লাবন পরিস্থিতি, নদীর জল হঠাৎ বেড়ে যাওয়াতে আবার বিপত্তি, নদীতে আটকে পড়লেন এক ব্যক্তি। ময়ূরাক্ষী নদীর জল বেড়ে যাওয়ায় নদীতে আটকে যায় এক ব্যক্তি, সেই ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা হলো আরো আপডেট দেবে প্রণব আমাদের সঙ্গে রয়েছে। প্রণব, কি জানা যাচ্ছে এই যে ব্যক্তি আটকে গিয়েছিলেন তাকে কিভাবে উদ্ধার করা হলো? দেখো, প্রতিদিনের মতনই কিন্তু মৌরাক্ষীর যে চর রয়েছে সেই চরের মধ্যে তোমার গরু চড়াতে গরু এবং মোষ নিয়ে যায় এলাকার মানুষজন, গ্রামবাসীরা গতকালকেও গিয়েছিল। হঠাৎ করেই মৌরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারপর আর অন্যরা ফিরে এলেও লাল ঘোষ বলে এক ব্যক্তি পাঁচথুপি, সে কিন্তু ফিরে আসতে পারেনি। তারপর রাতে প্রায় 5 ঘন্টা ধরে জলে ওই চরের একটি গাছের ওপর উঠেছিল। তারপরে কিন্তু প্রশাসনের কর্তাব্যক্তিরা জানতে পারার পর সেই ব্যক্তিকে কিউআরটি টিমের একটি বোর্ড নিয়ে গিয়ে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু নিরাপদে জায়গায় নিয়ে আসে এবং তারপর তাকে উদ্ধার করা হয়। এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের তৎপরতায় কিন্তু কোন রকমের প্রাণ রক্ষা পায়। এবং লালমোহন ঘোষ নিজে জানান যে 2টোর সময় থেকে দুপুর 2টোর পর থেকে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায়, সেই কারণে সে ফিরে আসতে পারেনি। তারপর থেকে প্রায় 5 ঘন্টা ধরে কিন্তু সেই গাছের ওপরেই কোন রকম ভাবে ছিল। তারপরে কিন্তু কিউআরটি টিম তাকে কোন রকম ভাবে উদ্ধার করে নিয়ে আসে। বেশ, ধন্যবাদ। হঠাৎ করে মানে জলটা চলে এসছে, এইখানে এসে শুনছে এই জল, আমি দেখলাম এই ঘাটে পার করে দেবো, আমাদের বাগালগুলো বলছে না ওই ধারে পার করি, আমি বলছি এইখানে পার করে এই বাঁধ ধরে দেবো, তখন এই লোকটা শূন্য। এখন আমাদের বটে পাঠাইলাম, না অসুবিধা নেই, ভয় লাগছিল। ইলপাড়ার যে ব্যারেজ আছে সেখানে জল ছাড়া হয়েছে, তো সেই খবর পেয়ে বিডিও সাহেব আমাদের নিয়ে এলেন আর ওইদিকে আমাদের কিউআরটি টিমকে খবর দিলেন। আমরা আছি ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স থেকে। ওই জলের যা গতি তাতে বোট চালানো খুব মুশকিল হচ্ছিল, তার মধ্যেও আমরা এবং আমাদের কিউআরটি ভাইরা সবাই মিলে ওই যে মানুষটা মানে আটকে গেছিল সেখান থেকে তাকে রেস্কিউ করা হয়। আর এবার একটু আলিপুরদুয়ারের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ 7 সকালে চা বাগানে হাতি আতঙ্ক। আলিপুরদুয়ারের দলমোড় চা বাগানে 2টি হাতি চা বাগানে পাতা তুলতে গিয়ে আতঙ্কে রয়েছেন কর্মীরা। আর রাজকুমার রয়েছে, আরো বিস্তারিত বলবে রাজকুমার। বন দপ্তরের কর্মীরা কি এসে পৌঁছেছেন? হাতিগুলোকে কি জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছে? কি পরিস্থিতি এখন? দেখো জুনেলা, এই মুহূর্তে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বনকর্মী তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা হাতি দুটিকে তাড়িয়ে জঙ্গলে ঢোকানোর চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে তুমি জানো যে সকালবেলায় চা বাগানে পাতা তোলা হয়, পরে সকাল থেকে চা বাগানের পাতা তোলা তুলছিল। এই অবস্থাতে হাতি দুটো ঢুকে পড়ায় এখন চা বাগান জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। চা শ্রমিকরা বন দপ্তরের পাহারায় কিন্তু পাতা তোলার কাজ করছে, ফলে 2 হাতি ঘিরে কিন্তু দলমোট চা বাগানে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। ধন্যবাদ। ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা। আজ ভারতীয় সময় ভোর 4:55 রাশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। পূর্ব উপকূলের ক্যামচাটকা পেনিনসুলায় কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.7। ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা। ভারতীয় সময় ভোর 4:55 রাশিয়ায় ভূমিকম্প। পূর্ব উপকূলের ক্যামচাটকা পেনিনসুলায় কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.7। আর এই ভূমিকম্পের জেরে আলাস্কা, হাওয়াই, জাপানের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। Господи, боже мой! যেমনটা আপনাদের বলছিলাম যে ভয়াবহ ভূমিকম্প, রাশিয়ার ভয়াবহ ভূমিকম্প, 3বার ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয়েছে। পূর্ব উপকূলের ক্যামচাটকা পেনিনসুলায় কম্পন অনুভূত হয়। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, ভারতীয় সময় ভোর 4:55 রাশিয়ায় ভূমিকম্প কম্পন অনুভূত হয় প্রথমবার, পরপর 3বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঠিক কখন কোন সময় হয়েছে কম্প এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গিয়েছে? দেখো, যে ভূমিকম্প হয়েছে পরপর 3বার ভূমিকম্প, এবং প্রথম যে ভূমিকম্পের রিক্টার স্কেলে তার তীব্রতা সেটা অনেকটাই বেশি ছিল, 8.7, এবং শেষ যে তীব্রতা সেটাও বেশ ভালো রকমের কম্পন অনুভূত হয়, 6.5। এবং এর শুধুমাত্র যে কম্পন তাই নয়, সুনামিরও একটা
সতর্কবার্তা রয়েছে। আর এর ফলে রাশিয়ার এই পূর্ব উপকূল এলাকায় কার্যত বেশ ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে সেই ক্ষতির রিপোর্ট এলেই আমরা জানাবো অবশ্যই। এবং এই যে তীব্রতা ভূমিকম্পের সকাল ভারতীয় সময় প্রথম যেটি 4:55 প্রায় 5টা নাগাদ, এবং তার 1 ঘন্টার মধ্যে পরপর 3বার এই ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার এই পূর্ব উপকূল। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ। Боже мой. Успокоиться все, Господи. Ой-ой-ой-ой-ой-ой-ой. Господи.